আচ্ছা তোমরা কি খবর পেয়েছো বিষ্ণুপুরের এই দোকানটিতে নাকি এখন পাওয়া যাচ্ছে গরম গরম মাশরুমের পকোড়া? আরে হ্যাঁ গো, বিষ্ণুপুরে এই আইটেমটারই অভাব ছিল। শেষমেশ কিন্তু এই খাবারটিও আমাদের এখন প্রাণের শহর বিষ্ণুপুরে পাওয়া যাচ্ছে। দাঁড়াও দূর থেকে দোকানটিকে দেখলে বুঝতে পারবে। সত্যি কথা বলতে এই ঠেলা গাড়িটির মধ্যে কিন্তু খাবার আইটেম বেশ কয়েকটাই রয়েছে দেখলাম, যেখানে চিকেন কাটলেট থেকে শুরু করে ডিমের চপ, আবার ক্যাপসিকাম লঙ্কার পকোড়া থেকে রয়েছে সেই সকলের প্রিয় মাশরুম পকোড়া। আর এই আইটেমটি খাওয়ার জন্য সন্ধ্যা থেকে কত লোক এখানে ভিড় করে তা তোমরা বুঝতেই পারছো। দেখো বাবার ছেলে মিলে কিন্তু এই দোকানটি করলেও ঠেলা গাড়ির প্রত্যেকটি খাবার কিন্তু আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, যেখানে একদম এই যে চোখের সামনে প্যাকেট খুলে মাশরুম ঢেলে তৈরি করা হবে এই শীতে গরম গরম মাশরুমের পকোড়া। মানে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো, কারণ এখানে প্রত্যেকটি কাস্টমারকে একদম গরম গরম খাবার ভেজে কিন্তু তারপরে পরিবেশন করা হয়। আর এখানে এক প্লেট মাশরুম পকোড়ার দাম নিল মাত্র 20 টাকা, যেখানে একবার পকোড়াটা ভাঙার পরে এই মাশরুমটা দেখলে তোমাদের জিভে জল পড়বে। দেখো যারা মাশরুম খেতে পছন্দ করো তাদের কাছে এই পকোড়ার টেস্ট কেমন লাগছে সেটা নতুন করে বলার কিছু নেই। আবার তার উপরে যদি শীতের সন্ধ্যাবেলাটা হয়, তবে ওই যে বললাম এর পাশাপাশি তোমরা আরো বিভিন্ন রকমের খাবার পাবে। তবে এই শীতে কিন্তু আরেকটা স্পেশাল খাবার রয়েছে, সেটা হলো এই ক্যাপসিকাম লঙ্কার পকোড়া, যেটা সচরাচর সব দোকানে কিন্তু পাওয়া যায় না। আর তোমরাও যদি এই গরম গরম মাশরুম পকোড়া এখান থেকে ট্রাই করে যেতে চাও, বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচুর সামনে যে যদুভট্ট মঞ্চটি রয়েছে তার ঠিক অপোজিটে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ঠেলা গাড়িটি কিন্তু বসে। আরে তোমরাও একদিন আসো, খেয়ে দেখো কেমন লাগে। আর এই ভিডিওটি সেই বন্ধু বান্ধবীদের ট্যাগ করো যাদের সাথে এই পকোড়াটা খেতে আসতে চাও।